গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাটে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এই সময় বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান নূরে জান্নাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, বিপি মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মুল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদ ফারুক, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম জালাল রিমু, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শরীফ মাস্টার, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজি শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান হারুনা রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন সরকার, মোখলেস দেওয়ান, ওয়াসিম সুজন দেওয়ান প্রমুখ। উল্লেখ্য, শীতবস্ত্র অনুষ্ঠানের পূর্বে দীর্ঘ 17 বছর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিলে স্লোগানে শত শত নেতাকর্মী নিয়ে মেঘনাঘাটে উপস্থিত হন শরীফ মাস্টার। এই সময় তিনি আগামী সংসদ নির্বাচনে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মুন্সিগঞ্জ 3 আসন থেকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রের সকল নেতৃবৃন্দের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। অনুরোধ করব, একটা অভ্যুত্থান হইল ছাত্র আন্দোলনের, শুধু ওনার আদেশ মানবেন। সবাই কেমন আছেন? সহযোগিতা পাবে, আমাদের কাছ থেকে পাবে, এবং তুমি জানো না পুরুষের ক্লায়েন্ট, মহিলা ক্লায়েন্ট, পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের, কেউ ফিরে যাবেন না। থেকে আমরা আমাদের আজকের প্রধান অতিথিকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা এবং এই বাংলাদেশের নতুন পতাকার সৃষ্টি করেছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব কামরুজ্জামান ভাইরা আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। মোবাইলে ইন করলে দেখতে পাই রতন ভাই কোথাও না কোথাও কাউকে না কাউকে কিছু করছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, সকলে ভাইয়ের জন্য সুস্বাস্থ্য দোয়া করেন তো ইনশাল্লাহ। সফল 17 বছর তারা যে অপকর্ম করেছে, সেই অপকর্মের কর্মফল এখন আমরা দেখি। 17 বছর আমরা অনেক দেখি নাই, ইদানিং বসন্তের কুকুরের মতো অনেক লোক আমরা এখানে আসছে। বাকি শুধু আমাদের গজরা উপজেলাকে উনি দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আপনারা সবাই ওনার হাতকে শক্তিশালী করার জন্য। আমরা কি কেউ মনে করছিলাম হাসিনা সরকার দেশ থেকে পলাইব? আমরা কি মনে করছিলাম ওবায়দুল কাদের যে শক্তি নিয়ে কথা বলে ওবায়দুল কাদের আগে যাবো? আমাদের এলাকার আওয়ামী লীগের নেতার গেছে আছে। আমার বাবা যদি আওয়ামী লীগ করে তার সাথে আমি সম্পর্ক রাখবো না। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, আপনার শত্রু, আমার শত্রু। আর আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি সত্যিকার অর্থেই একজন জনবান্ধব, জনদরদী। ক্ষমতা না এসেও আজকে এই
আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই জন্য বাজারবাসীর পক্ষ থেকে আমরা জনাব কামরুজ্জামান রতনকে ধন্যবাদ জানাই। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, আগামী দিনের মুন্সিগঞ্জ 3 মাটি মানুষের নেতা জনতা জনাব কামরুজ্জামান রতন। সব বিশেষ করে 7টা বছর একটা মিথ্যা কাল্পনিক একটা মামলায় যাকে মাজুর করে অসুস্থ বানাই ফেলছে। আগামীকাল দোয়া করেন বিদেশও চিকিৎসা, এই দেশেও চিকিৎসা, কিন্তু মনের একটা স্যাটিসফ্যাকশন। 3বারের প্রধানমন্ত্রী, আপনাদের অসংখ্য মানুষের দোয়ায় আল্লাহ তাকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দেশের বাইরে যাচ্ছে। আপনারা সবাই নামাজের মধ্যে যে যেভাবে পারেন আমার নেত্রীর জন্য দোয়া করেন। যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে আমার এই কাছে যে কোনো মুহূর্তে রাখবে, আমি আমার ঠিকানা বা আমি কখন আসবো সেই ঠিকানা আমি দিয়ে দিব, সময় দিয়ে দিব। সে সময় এসে আমি ক্যাম্প করব এবং সাথে শুধু গাইনি বিশেষজ্ঞ, গাইনি সার্ভিস না, অন্য যে কোনো সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। এই সার্ভিস আমি আজীবন আপনাদের জন্য করে যাব। এই অঙ্গীকার দিয়ে আপনাদের শুভকামনায় আমি শেষ করলাম।